নমস্কার, শালপিয়ালাতে আপনাদেরকে আবারও স্বাগত। আমি বেশ অনেকদিন পরেই আজকে আবার ভিডিওটা নিয়ে এসেছি আর আমি বাড়ি এসেছি। আর আজকে হচ্ছে 8ই মার্চ, মানে আজকে আমাদের শিবরাত্রি পড়েছে। তো শিবরাত্রির পুজো করবো বলেই বাড়ি আসা। তো আমরা এখন বেরিয়েছি আকন্দ ফুলের সন্ধানে, কারণ আকন্দ ফুলের মালাটা তো চাই। আর তাছাড়াও আরও একটা স্পেশাল আজকে আমার জন্য, কারণ ঠিক 1 বছর আগে আজকের দিনেই আমরা ঠিক করেছিলাম যে ভিডিও শুরু করব। ও আর আমি সেটা ঠিক করেছিলাম। তো সেই জন্য আজকের দিনে আমরা প্রথম বনে গিয়ে ভিডিও শ্যুট করেছি, আমার প্রথম ভিডিও পাতা ঝরার মরশুম। তো আজকে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর মানে বার্থডেও বলা যায়। আর এই ভিডিওটা আপলোড করেছিলাম 10ই মার্চ আগের বছরে। আর আজকেও ঠিক এমনটাই হবে। আজকে আমরা শিবরাত্রি যে জার্নিটা হবে, আমরা কীভাবে শিবরাত্রি পালন করছি, মজা করছি, আনন্দ করছি, সেই সমস্ত কিছুই ভিডিওটা তুলে ধরবো। আর ঠিক এই ভিডিওটা আপলোড করব ওই 10ই মার্চ। তো আমার মনে হয় ভিডিওটা খুব ভালো লাগবে, পুরোটা দেখবেন। আশা করি সত্যি খুব ভালো লাগবে, কারণ আমরা খুব নিজেরা এন্টারটেন করি। আর এখানে আমরা রাখি আকন্দ ফুল গাছ তুলতে, মানে এখানে রাস্তার পাশে দেখেছি অনেক আকন্দ গাছ আছে, সেজন্য এখান থেকেই নিয়ে যায়। কারণ আজকে হচ্ছে আকন্দ ফুলের হচ্ছে গিয়ে খুব ক্রাইসিস পড়ে, সবাই আকন্দ ফুল নেয়। তো আমরা প্যাকেট নিয়ে এসেছি। আর মহাদেব তো বুনো ফুলেই খুশি, যত রকমের বুনো ফুল আছে সেই রকম দিয়েই পুজো হয়। হাতগুলো বাজে হয়ে গেছে আমার। নদীতে স্নান করতে করতে তো লাগলো। এখন নানান জার্নির পরে আবার এসেছি নদীতে স্নান করতে। ছোটবেলাতে অনেক দলবল বেঁধে আসতাম। আর বাবা ধনে পাতা কিন্তু ওরে আমাদের গাড়ি রাখতে হয়েছে, তারপরে হেঁটে হেঁটে ওরে বাপরে। আর একটু চলে এসেছি, চল। দৃশ্য কি সুন্দর, ঢাল। গান স্টপ। কি সুন্দর এখানটাকে নদীটা, কিন্তু একটাও ঘাট খুঁজে পাচ্ছি না আমরা তখন থেকে। আর আমরা হচ্ছে কি একটা মগ নিয়ে এসেছি, সেটা আবার কার জন্য? এই যে ইনার জন্য। ও স্নান করতে পারে না পুকুরে নদীতে, তা কি করবি? মগ নিয়ে এসেছি। আমরা পারি, নদীতে পারি না। আমরা ছোটবেলায় পারতাম না, মনে হয় পায়ে সেই মনে হয় পা ধরে ট্রেন চলে না। আর আমার ডুব দিলে ভয় লাগে। ডুবটা দিতে পারি। দেখ কারা সব স্নান করে আসছে। আবি রং জাম্পিং। দারুণ সুন্দর লাভ দিয়েছ। দিদিগিরি এনে মগটা দেবো, মগটা নিয়ে উঠে পড়বি। মগটা নিয়ে উঠে পড়বি আমার। এবার উঠে যাও ভাই, উঠে যাও, ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, উঠে যাও। বাহ, জল পড়ছে মগেও। হ্যাঁ চলে আয়। জামা প্যান্ট চেঞ্জ কর তাড়াতাড়ি। এদিকে সূর্যের তাপ, এদিকে জলটা ঠান্ডা। শিব ঠাকুরের পুজোতে এরকম বনফুলও লাগে, নিয়ে যাই দুটো। পুরো ডালটা ভাঙ, ডালটা ভেঙে নেবো না, বেশি লাগবে না, দুটো নিয়ে যাই, কারণ সবাই আনবে তো। স্নান করেন নাই? করেছে, যেটুখানি দরকার, অতিরিক্ত করে লাভ নেই, তারপরে শরীর খারাপ করবে। কখনো করি নাই, করে নাই, করে ফার্স্ট টাইম। আমার কানে ব্যথা করছে, মনে হচ্ছে জল ঢুকে। বিকেল 4টা নাগাদ এখন বেজেই গেছে। এবার আমরা অনেক ফুল নিয়ে এসেছিলাম, প্রচুর ফুল তুলেছি এবারে। মালা রাখবো এখন।
তুই তো শিব পেয়ে গেছিস, তোর আবার এত কিছু কেন করতে হবে? আশীর্বাদ। ও কোথা দিয়ে আনলি এত? রাস্তা দুধার দিয়ে এত এত তুলেছি, যত পেরেছি তুলেছি। আর কটা শ্বেতাকন্দাও পেয়েছি এই যে। এটা কম, এটা তো কম দেখা যায়। কম, কিন্তু এগুলো দেখ কত হয়েছে। গোটা গোটা নেবো না, এরকম ভাবে ফুল থেকে বার করে নেবো এই ফলটা, নিয়ে তারপরে গাঁথবো, তাহলে সুন্দর হয় দেখতে, ভালো লাগে। ফাটলাম, ফাটিয়েই এই যে বের করে নাও। আওয়াজটা ভালো লাগে শুনতে। মালা গাঁথা আমার প্রায় কমপ্লিট। এইটা একটা বড় মালা করেছি, বাকিগুলো সব ছোট্ট ছোট্ট, কারণ এটা একটা শিব পার্বতীর একসাথে, অনেকটা বড় হয়েছে। এতগুলো ফুল এখনো বেঁচে গেল, আমি আর মালা করতে পারছি না। সেই 4টের সময় বসেছি, বাছা এই ফুল আবার মালা করা, অনেক কোমর টোমর ধরে আসছে। 4টে মালা হয়েছে। এটা হচ্ছে 4 প্রহরের জন্য নয়, এটা হচ্ছে 4 জনের জন্য, মানে আমার বোন সোহাগীর আর কোয়েলের। ওরা সবাই যে যার কাজে চলে গেছে, কেউ পড়াতে গেছে, কেউ দোকানের মাল আনতে গেছে, আর বোন এখনো আসেনি। ওর ক্লাস শেষ হচ্ছে 4টের সময়, ও তারপরে ওখানে গেছে ওর রুমে, তারপরে ও আবার আসবে। মানে আজকে মোটামুটি আমাকে এগুলো করে নিতে হচ্ছে একা একাই, কিচ্ছু করার নেই, সবাই ব্যস্ত সেই জন্য। ঠিক আছে, ওরাও আমাকে অনেক কিছু করে দেয়, আজকে কিচ্ছু করার নেই, আমি করে নিচ্ছি একা একাই, কিন্তু অনেকটা চাপ হয়ে গেল। যাই হোক, ভালো লাগলো, মালাগুলো সুন্দর হয়ে গেছে তৈরি। এটা হচ্ছে অনেকটা বড় হচ্ছে শিব পার্বতী। এই কটা সেই সাদা আকন্দ পেয়েছিলাম, ওটা দিয়ে লাস্টে এরকম লকেটের কাছে করে দিয়েছি। এরপর আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে, তার আগে যাই মন্দির সাজাতে বলেছে, আবার ফুল আছে, গাঁদা ফুলের মালা, সেটা দিয়ে মন্দিরটা সাজিয়ে আসি। অনেক কাজ আছে আজকে পরপর, পুজোর মানে পুজো পর্যন্ত কাল অবধি প্রচুর ব্যস্ততা আমাদের। আমরা চলে এসেছি মন্দির সাজানোর কাজে, আর এদিকে আবার পুরোহিত মশাই চলে এসেছে পুজো করতে। তাড়াতাড়ি মন্দির সাজিয়ে বাড়ি যেতে হবে পুজো করার জন্য। কত দূর হয়েছে তোর? কিছু হয় না, এরকম প্রত্যেকটা এরকমই সাজিয়ে সিম্পল সিম্পল। এবার ভাবলাম একটু কিছু কারুকার্য করতে, জানি না কেমন দেখতে হবে, লাস্টে, সেটা লাস্টে দেখা যাবে। बैठ देवे दे 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 आगे तो घुरे दे चोली आना হয় একদিকে শিবরাত্রির পুজো চলছে, আর একদিকে পরের দিন দুপুরবেলাতে যে মহোৎসবের আয়োজন হয় সেই জন্য সবজিগুলো কেটে নেওয়া হচ্ছে, কারণ ভোর রাত্রিতেই রান্না বান্না শুরু হয়ে যায়। চ্যানেলটা দেখাতে সাবস্ক্রাইব করে দিও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা মন্দির থেকে, আমি তো তাড়াতাড়ি চলে এসে, আর ও একটু আগেই ফিরেছে, খুব তাড়াতাড়ি রেডি হলাম, প্রথম পরে জল ঢালতে যাবো, তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি। এমনিতেই সবার অনেকক্ষণ থেকে জল ঢালার আওয়াজ পাচ্ছি, আমরাই লেট করেছি, আর মোটামুটি সাজিয়ে নিয়েছি যা যা লাগে আর কি শিব পুজোতে স্পেশাল স্পেশাল। চলো, আমার বাড়ির সামনেই মন্দির, মানে মন্দিরের সামনেই আমার বাড়ি বলতে গেলে। আর আজকে শাড়িটা হচ্ছে নতুন শাড়ি, বাড়ি এসে দেখলাম নতুন একটা শাড়ি রয়েছে, মানে একদম আমার ছিল না একদম, তো আমি আজকে এটা পরে নিলাম, সেম সেম হয়েছে অনেকটাই। এবার যাই জলটা দাদি করে ঢেলে নিই। এই
হলো তো ওম নমঃ শিবায় জোড়া দেখতে পাই সব জোড়া হয়ে যায় চন্দনেশ্বর মহাদেব সহিত পার্বতী চন্দন গন্ধ পুষ্প বিল পত্রাঞ্জলি চন্দনেশ্বর মহাদেব এই 12টায় জল নিতে দেবো চুপচাপ শুয়ে পড়বো, 2টো বাজবে ডেকে দেবে বাস, আর 5টা বাজবে ডেকে দেবে বেশ। এইখানে এবার আউট করে দেবো তো। আমাদের এখন দ্বিতীয় প্রহর শুরু হয়ে গেছে। ইমা লাইট অফ হয়ে গেল, আমারই হলো। 4 জন আছি, কেউ আনেনি, আমরাই এনেছি। সোহাগীকে বলেছি, বলে কি এত কিছু লাগে না, লাগে না বল, ঘি মধু সব লাগে। ওই একবারও সোহাগী একবারও সোহাগী একবারও পুরো প্রহর দেয় নাই, প্রত্যেকবার 1 প্রহর দেয় আর খেয়ে ঘুমিয়ে পড়ে। এই প্রথমবার উলুলু দিচ্ছি। এখন প্রায় রাত 1:30 নাগাদ বাজে, আর এদিকে বক্সের তালে তালে গ্রামের দাদা ভাইয়েরা মজা করছিল। একটু আগে আমরাও একটু নাচানাচি করছিলাম, কারণ একঘেয়েমে শুধু বসে থাকলে প্রচণ্ড ঘুম আসে। তো ঘুমটা কাটানোর জন্য নিজেরা নিজেদের মতন করে প্রচুর আনন্দ করি। কি নিয়ে আসিস নাই? এটা আমাদের 3rd প্রহর চলছে। ওই ওখানে অনেকগুলো ঘি রয়েছে, ওখান থেকে নে। মধুটা পরে দিবি, মধু লাস্ট প্রহরে তো। হাতে করে দে, হাতে করে, হাতে করে, হাতে করে দে। আমরা মোটামুটি রাত 2টো পর্যন্ত, মানে 3য় প্রহর পর্যন্ত ভালোই সবাই জেগেছিলাম, কিন্তু তারপরে ঠান্ডাটাও বেশ করছিল আর ঘুমও সবার পাচ্ছিল, তাই যে যার মতন করে কেউ শুয়ে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আজকের পুজো শেষ হতে হতে সকাল 6টা বেজে যাবে। আবার পরের দিন দুপুর 2টো পর্যন্ত ব্রত কথা হবে, সেই ব্রত কথা শেষ করে আমরা উপোস ভাঙতে পারবো। Hey, you're toad. চলবে তারপরে ভুলে গেছে হাতে মোমবাতি নেই না এখানে, আর প্রদীপের এগুলো তো ভাই 3 লাগবে তো নাই এখনো। জানি বলছি এই যে কত না তো হ্যাঁ
যে কজন আছে হ্যাঁ 101 টাকা করে দক্ষিণে নিয়েন। সেটা আমি আর কি করবো, আমাকে না দেয় তো। যে আপনার হাত পুরো ভালো চেক করো না। জলটা বেরোবে ওটা ফেলাই না, এদিকে রাখ নিয়ে ফাটাই দেবো না, দেখাবি। অনন্তকাল ধরে পবিত্র ভালোবাসার জুটি হলেন হর পার্বতী। তাদের এই বিবাহবার্ষিকীর দিনে আমরা প্রত্যেক বছর এভাবেই ব্রত পালন করে থাকি আর কামনা করি পৃথিবীর প্রত্যেকটা জুটি যেন এমন পবিত্র ভালোবাসায় ভালো থাকে। আর এখন আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ পরের দিন আবার 9টার মধ্যে আমাদেরকে মন্দিরে আসতে হবে পরের পুজোর জন্য। আর কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন। আর আজকের মতন এই পর্যন্তই।